রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে। ধরাছোঁয়ার বাইরে থাকা এই চক্রটিকে ধরতে র‍্যাব ৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। চক্রের অন্যতম হোতা সিয়ামকে ধরতে কয়েকবার অভিযান চালালে প্রতিবারই সে ফসকে গেছে র‍্যাবের হাত থেকে। সর্বশেষ রাজশাহী গোদাগাড়ী থানা মাদারপুর ডিমভাঙা এলাকায় র‍্যাব ৫-এর বিশেষ অভিযানে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন সহ কুখ্যাত ১৯ বছর বয়স্ক মাদক ব্যবসায়ী সিয়ামকে আটক করা হয়েছে। অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সিয়ামকে গ্রেফতার করা হয়। র‍্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ প্রেস ব্রিফিংয়ে জানান, সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। গত শুক্রবার সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র‍্যাব সদস্যরা সেখান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করে। রাজশাহীর গোদাগাড়ী এলাকার পদ্মার পাড় থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করেছি। তো আমরা যাকে গ্রেপ্তার করেছি তাকে আমরা আগে থেকেই খুঁজছিলাম, বেশ আগে থেকে। সে একজন চিহ্নিত হেরোইন ব্যবসায়ী। ওখানে পদ্মার পাড়ে সীমান্ত এলাকা যেহেতু অতি সন্নিকটে, সীমান্তের ওই পার থেকে হিরোইন আসলে পদ্মার চর এলাকা পার করে সে গোদাগাড়িতে নিয়ে আসে। এরপর সে অন্যান্য খুচরা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে থাকে। ওই এলাকাটাই এমন, আপনারা জানেন যে গোদাগাড়ি হচ্ছে সীমান্ত নিকটবর্তী এলাকা। হিরোইনের পাচারের অন্যতম রুট হচ্ছে রাজশাহীর গোদাগাড়ি। সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যেত। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।